এরে আল্লাহর গোলাম, আর আমার যদি আমার মাওলা মাফ করে দেন, আর দুনিয়ার সবাই যদি আমাকে গালি দেয়, আমার কোনো দুঃখ নাই, কবর হবে আমার জন্য জান্নাতের বাগান। চরমনায়ের সৈয়দ ইসহাক রহমাতুল্লাহ আলাইহি বলতেন, আরে আমাকে সবাই পীর সাহেব বলে, মাওলানা বলে, মুফতি বলে, বড় বক্তা বলে, আমার বয়ান অনেক সুন্দর, অনেক ভালো, কিন্তু আমি মরিয়া গেলে আমার মাওলা যদি আমাকে ক্ষমা না করেন, আমারে মানুষ ফুলের মালা দিলেও কোনো লাভ হবে না। আর আমার যদি আমার মাওলা মাফ করে দেন, আর দুনিয়ার সবাই যদি আমাকে গালি দেয়, আমার কোনো দুঃখ নাই, কবর হবে আমার জন্য জান্নাতের বাগান। একটা মূর্খ বেনামাজি সাধারণ মানুষের কথা যদি গরু শুনে, একজন তাহাজ্জুদওয়ালা জিকির করনেওয়ালা আল্লাহর গোলাম কারি ইব্রাহিমের কথা কেন বাঘ শুনবে না? খাকো বাদ আবওয়াতিশ বান্দা বামানো তু মুর্দা বাহা জিন্দা আন। কারি ইব্রাহিমের কথা বাঘ কেমনে শুনলো? এটা হাফিজ সাহেব বললো এটা গাঞ্জাখুরি কথা। কারি ইব্রাহিম কইছে, বাঘ তুই চলে যা, আমরা এখানে থাকবো উজানিতে, তুই জঙ্গল ছাড়। বাঘ বাচ্চা কাঁদলে লালমাই দৌড় কোথায়? এখন বলে এটা গাঞ্জাখুরি কথা। ওরে নিমক হারাম মূর্খ! একটা চাষির কথা যদি গরু শুনে, একজন তাকওয়াওয়ালার কথা বাঘ শুনবে না কেন? বাঘ তো মানুষের গোলাম, সাপ তো মানুষের গোলাম। মানুষ যখন আল্লাহর গোলামি করে, পুরা দুনিয়া তার গোলাম হয়ে যায়। ইব্রাহিম ইবনে আদহাম জঙ্গলে দৌড়ায় আসল মালিকের তালাশ করার জন্য। ক্ষমতা পাইছি, চেয়ার পাইলাম, টাকা পাইলাম, বাড়ি পাইলাম, গাড়ি পাইলাম, নারী পাইলাম, সন্তান পেয়েছি, কিন্তু এগুলো আমারে দিলেন কে? তারে তো পাইলাম না। তিনি কে? এরে বাবা, টাকার মালিক হয়েছো, টাকার মালিক কে বানাইছেন? ধনী বানানোর মালিক কে? ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গনিয়্যুল হামিদ। गर तवक्कुल मी कुनी हर सुबह शाम मेरा सानाद रिज़्क़ तू अज़ला मकाम जुज़बा हक़ ची ज़े मखाज़ इंसो जा फज़ले उआ मस्ते दर जुमला जहां। एरे नबीर आशिक, नबी যদি কইয়া ফেলায় তুই আমার আশিক, আর জান্নাত পাইতে কোনো টিকিট লাগবে? কিন্তু তুমি কপালে লেখছো আমি নবীর আশিক, কিয়ামতের ময়দানে আমার নবী যদি কয় তুই আমার আসল আশিক না, আর উপায় নাই, জাহান্নাম ছাড়া কোনো পথ থাকবে না। এরে আল্লাহর গোলাম ইব্রাহিম ইবনে আদহাম রাষ্ট্রীয় সব কিছু বাদ দিয়া, রাজকীয় পোশাক ফালাইয়া আসল মালিকের তালাশে বের হয়ে গেলেন। সাগরের পারে দৌড়ায় আর আমার আল্লাহরে তালাশ করে। ইয়া এলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝ মে তুঝকো এক নজর। ইয়া এলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া এলাহি তু মেরা মাশুক হ্যায়। আল্লাহর তালাশে সাগরের পারে পারে দৌড়ায় জঙ্গলে। একদিন ইব্রাহিম ইবনে আদহামের হুকুমে যারা চলতো, বড় বড় অফিসার, একদিন ইব্রাহিম ইবনে আদহাম তুমি বাদশাহী চাইরা কি পাইছো? এর থেকে বড় কিছু পাইছি। বলে কেমনে? দেখবি নি? কয় তোরা দেখবি নি? কয় হ্যাঁ। হাতের মধ্যে একটা লোহার সুই ছিল, সাগরে ফালাই দিছে। সাগরে ফালাইয়া কিছুক্ষণ পরে কয় দেখ আমার ক্ষমতা। এতদিন আমার কথা শুনতো বলখের মানুষ, আর এখন তাকায় দেখ আমার ক্ষমতা কত বড়। সমুদ্রের দিয়ে আঙ্গুলের ইশারা করে কয় সমুদ্রের মাছ আমার সুইটা আমার হাতে নিয়ে দিয়ে দে তাড়াতাড়ি। বলা মাত্র
হাজার হাজার মাছ, স্বর্ণের একটা সুই মুখে নিয়ে সব হাজির। ইব্রাহিম কয় আমার তো স্বর্ণের সুই ছিল না, আমার ছিল লোহার সুই, আমার লোহারটা দে, স্বর্ণেরটা তো আমার না, সব নিয়ে চলে যা। এইবার লোহার সুইটা নিয়ে পরে একটা মাছ আইসা হাজির, দেখে অবিকল সেই সুইটা হাতের মধ্যে নিয়ে কয়, এ দুনিয়াদারেরা তাকায় দেখ, তোর কথা বলখের মানুষ শুনে, আর এখন আমার ক্ষমতা এত পাওয়ার, নদীর মাছ আমার কথা শুনে। 1000 বছর একটা কাকের হায়াত নিম্নে কত? 1000 বছর। এই একটা কাক যখন বাচ্চা দেয় তখন বাচ্চার পুরো বডি থাকে সাদা, কোনো পশম থাকে না। তখন বাচ্চা প্রসব করার পরে মা ওই বাচ্চার বডির চেহারা দেখে সামনে যায় না, ভয় 3 দিন থাকে দূরে। সেই কাকের বাচ্চাটাকে 3 দিন পর্যন্ত কিভাবে রিজিকের ব্যবস্থা হয়, হায়াতুল হায়াওয়ানে উল্লেখ করা আছে। 3 দিন পর্যন্ত রব্বে কারীম কিছু পোকা ওর মুখের সামনে পাঠায় দেয়, উড়ে, আর ওই বাচ্চাটা মুখে ওই পোকাগুলো ধরে ধরে খায়। 3 দিনের মধ্যে বাচ্চার সাদা শরীর কালো পশমে কালো হয়ে যখন হয়ে যায়, তখন 3 দিন পরে মা এসে নিজে খানার ব্যবস্থা বাচ্চার সামনে এসে করে। কথা বুঝেন নাই? 3 দিন পর্যন্ত মা বাচ্চার কাছে যায় না। 3 দিন ওই পোকা খেয়ে শরীরে যখন কালো পশম আসে তখন মা কাছে যায়। তাহলে 3 দিন কে খাওয়াইলো? জোরে বলেন। গরতাওয়াকুল মিকুনি হর সুবহশাম মিরাসানাত রিজকে তু আজলা মাকাম জুজবা হাকচি জে মখাআজ ইনসুজা ফজলে উআ মস্তে দরজুম লা জাহা। রিজিকের মালিক কে? কতদিন বলেন না কেন? আল্লাহ রিজিকের মালিক তো কতদিনের জন্য? কতটুকু রিজিকের মালিক তিনি? অর্ধেক। অর্ধেক মালিক আল্লাহ, বাকি অর্ধেক মালিক গ্রামীণ ব্যাংক। রিজিকের মালিক কিছু আল্লাহ আর কিছু বিএমপি, আওয়ামী লীগ। তা কেন বলেন আওয়ামী লীগ আসলে মরবো, বিএমপি আসলে বাঁচবো? মরা বাঁচার মালিক কি কোনো রাজনীতির দল? কে? কেন বলেন? হাসতে হাসতে কবিরা গুনাহ হয়। রিজিকের মালিক পরিপূর্ণ সব সময়ের জন্য কে? এজন্যই তো আল্লাহ বলেন, আমি আমার বান্দাকে রিজিক দেওয়ার জন্য রাতের শেষ ভাগে প্রথম আসমানে এসে আমার বান্দাদের ডাকি, আলামিন মুস্তাগফিরিন ফাআগফির লাহ, আলামিন মুস্তারজিকিন ফাআরযুকা। ডাইরেক্ট, এই কার রিজিক লাগবে আমার কাছে চাও, আমি দেওয়ার জন্য আসছি। কে আসছেন? কখন আসছেন? কখন আসেন? কোথায়? বান্দাকে কি দিতে আসেন? রিজিক। আসরে আসেন, মাগরিবে, এশা, ফজর, জোহর। কখন? কখন? আপনাদের রিজিক লাগে না? ভোটের আগের রাতে চেয়ারম্যান ভোট চাওয়ার জন্য টাকার বস্তা নিয়ে দরজায় হাজির। আপনি ঘুমান নাই, প্রার্থী আসবে টাকা নিয়ে আমাকে হাদিয়া দেওয়ার জন্য। আপনি দরজার পাশে অপেক্ষায় আছেন, টাকাগুলো নিয়ে আপনার সংসার পরিচালনা করবেন, রাতে ঘুমান না। এই টাকা আপনার জন্য হারাম। ওই টাকা আপনার ঘরে ঢুকা মাত্র রহমতের ফেরেশতা বের হয়ে যায়। ওই টাকা দিয়ে চাল ডাল কিনে খাবেন, রক্ত হারাম হয়ে যাবে, গোশত নাপাক হয়ে যাবে, রহমতের ফেরেশতা থাকবে না, আল্লাহর গজবের পর্দায় আপনি আটকায় যাবেন। আর আমার আল্লাহ প্রথম আসমানে আসে ডাকেন, ভোর রাতে, শেষ রাতে, বান্দা রিজিকের প্রয়োজন চাও। যার রিজিক লাগবে সে ঘুমাবে না,
ভোর রাতে উঠি আমার মালিকের ডাকবে, আল্লাহ তুমি আমাকে হালাল বরকতের রিজিক দান করো। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ রিজিক দিবেন কোনো মাপ নাই, হিসাব ছাড়া। বাদশাহ হারুন রশিদের নাম শুনছেন আপনারা? শুনে থাকলে বলুন তার স্ত্রীর নাম কি? কি খবর নেই। দুনিয়ার সব কিছু জানেন, মুসলমানের কপাল খারাপ। ওই যে বললাম না, খানায় কষ্ট পাবে পিপিলিকা, গরু, নদীর মাছ, অথচ ওরা পায় না। আমরা পাই কেন? আমরা তো আশরাফুল মখলুক। আমরা পাই কেন? আমরা আল্লাহর দেওয়া বাতাস নেই কিন্তু শুকর আদায় করি না, বরং গাদ্দারি করি। আল্লাহর দেয়া সূর্যের আলো নেই কিন্তু আল্লাহর শুকর আদায় করি না, তাকে চিনার চেষ্টাও করি না। আল্লাহর দেয়া পানি পান করে কলিজা ঠান্ডা করি কিন্তু সে আল্লাহকে চিনি না। আল্লাহর দেয়া রাতের আধারে ঘুম, আরামে ঘুমাই, স্বাস্থ্য ঠিক করি কিন্তু সে আল্লাহকে চিনি না। কার দেওয়া রাতের আধার আমি নিলাম, কার দেয়া বাতাস নিচ্ছি, কার দেয়া সূর্যের আলো নিতেছি, এর স্রষ্টাকে তাকে চিনিই না। আল্লাহ হেদায়েত দান করুন। আল্লাহ আসেন রিজিক দেওয়ার জন্য। কি প্রয়োজন তোমার? বাদশাহ হারুন রশিদের স্ত্রীর নাম জুবায়দা খাতুন। জুবায়দা কোরআনে হাফেজা। তার কাজের লোক ছিল 100 নারী, সবাই হাফেজা। 24 ঘন্টার প্রতিটি সেকেন্ড জুবায়দার ঘরে শুধু তেলাওয়াত, কোরআনের তেলাওয়াতের আওয়াজ। 1 সেকেন্ড টাইমও বাদ নাই। বলে কেমনে? ওই যে 100 মহিলা হাফেজা শিডিউল করে দিছে, টাইম ভাগ করে, তুমি আধা ঘন্টা তেলাওয়াত করো, তুমি 10 মিনিট করো, তারপরে তুমি তেলাওয়াত করে কাজে যাও। কাজও চলতেছে, তেলাওয়াতও চলতেছে। বাদশাহ হারুন রশিদ তিনি শুধু রাষ্ট্রনায়ক, একজন রাজনীতিবিদ, রাষ্ট্রের পরিচালক না, তিনি জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওয়ালি। বাদশাহ হারুন রশিদ ওজিরকে নিয়ে যাচ্ছে কোথাও, রাস্তায় হঠাৎ এক বৃদ্ধ লোকের সাথে মোলাকাত। দেখে বৃদ্ধ লোক প্রচন্ড রোদের তাপের মধ্যে রাস্তার পার্শ্বে একটা ফলের গাছ রোপণ করতেছে, ঘাম। বাদশাহ হারুন রশিদ বলে, এই বুড়া, তুমি এই রোদের তাপে এত কষ্ট করে কি করো? কয় ফলের গাছ রোপণ করি। বলে এত কষ্ট করে? তোমার বয়স কত? বলে জানি না, মরার কাছাকাছি। বলে তুমি যে কষ্ট করে ফলের গাছ রোপণ করতেছো, গাছ বড় হবে কবে? ফল হবে কবে? তুমি খাইবা কবে? বুড়া বলে, আপনি কি পাগল হয়ে গেলেন? আমার বাপ দাদারা গাছ রোপণ করেছে, সে ফল আমরা খাই। আমরা গাছ রোপণ করে যাব, আমাদের পরবর্তী প্রজন্ম, আমার সন্তান নাতিরা খাবে। জবাবটা সুন্দর না? বাদশাহ হারুন রশিদ খুশি হইয়া 1000 দিনার তাকে পুরস্কার দিল। বুড়াও সেই বুড়া, চিৎকার দিয়া বলে, মানুষ ফলের গাছ রোপণ করে 1 বছর পরে ফল পায়, আমি ফলের গাছ রোপণ করে জাগাত পুরস্কার বা ফল পেয়ে গেলাম 1000 দিনার। বাদশাহ হারুন রশিদ খুশি হইয়া আরো 1000 দিনার দিছে। বুড়ায় কয়, মানুষ গাছ লাগাইয়া বছরে ফল পায় একবার, আমি নগদ পাইলাম 2 বার। ওজির বলে, বের হও এখান থেকে, না হয় বুড়া যে বুদ্ধি শুরু করছে তোমাকে ফকির বানায় ছাড়বে। এখান থেকে কি উপদেশ আমরা পেয়েছি? এখান থেকে উপদেশ পাই, আসল মালিকের সাথে সম্পর্ক তৈরি হয়ে গেলে তখন আর হাদিয়ার লিমিট থাকে না। আল্লাহ বলেন, আমার সাথে সম্পর্ক যদি করো তাহলে এই পরিমাণ বেহিসাব রিজিক দিব, তোর 14 পুরুষ খেয়ে শেষ করতে পারবে না। হালাল রিজিকে বরকত। পুরান কথা, একটা কুকুর বাচ্চা দেয় 5টা 7টা, একটা গরু বাচ্চা দেয় 1টা। কয়টা? কতটা কুকুর জবাই হয় সোনার বাংলায়, মানুষ খায়?
গরু হাজার 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 কোটি গরু জবাই হয়, কুকুর জবাই, বরং কুকুর অনেক শ্রম দিয়ে লালন পালন করে বড় বানায়। সেই কুকুর বাচ্চা দিল 5টা, গরু দিল 1টা, জবাই হলো হাজারো কোটি গরু, কুকুর জবাই হলো না। হিসাবটা বুঝে থাকলে বলুন, আমার দেশে কুকুর বেশি না গরু বেশি? হিসাব মিলান তো বইবে, কারণ কি খুব বুদ্ধি লয় এত চলে। একটু ক্যালকুলেটর লন না, কম্পিউটারে বসেন না, হিসাবটা মিলান তো। আপনি যদি এই কথার জবাব দেন, আপনার থেকে জবাবটা শুনতে আমি লজ্জা পাই। কেন? আপনি যদি এই জবাবটা দিলে থাকে, তো আপনি হারাম যদি বরকত মনে না করেন, হারাম রাস্তায় দৌড়ান কেন? হারাম খেয়ে কে বড় লোক হয়েছে, লাভবান হয়েছে? যেই গাছ দ্রুত বড় হয় সে গাছ দ্রুত পড়ে যায়, ভেঙে যায়। যে গাছটা আস্তে আস্তে বড় হয় এটা টিকে বেশি। যে সমস্ত বেঈমান, মুনাফিক, জালেম, দুশমনেরা হারাম খায় রাতারাতি কলা গাছ হয়, এটি রাতারাতি দেশ ছাইরা পালায়, ঘর ছেড়ে পালায়। যারা ঠিক কও তঙ্গ গাটিও রেডি করো, ভোটের আগে টাকা খাবা না, হারাম খাবা না, লোন উঠাবা না, তঙ্গ গাটি রেডি করো, তোমাকেও পালিয়ে যেতে হবে, না হয় জুতার মালা গলায় পড়তে হবে। টের পাইবা কত ধানে কত চাল, টেন্ডারবাজি, চাঁদাবাজি আর ধান্দাবাজির সময় এ জাতি আর গ্রহণ করবে না। সোজা হয়ে যাও, গাট্টি রেডি রাখো। জনগণের দা জোর কইরা চুরি ঠেকাইয়া দোকানে আঘাত করে, জবাই করে, চুরি করে, ডাকাতি করে খাও, তোর বাপে কিছু দেয় নাই ফকিন্নি? জনগণেরটা জোর করে খাওয়ার অধিকার তোকে কে দিয়েছে? গরিবের হক মেরে যারা খায় ওরা জালেম। জালেমের বিচার হবে জমিনে মরার আগে, রাসূলের হাদিস। জালেমের বিচার মরার পরে না আগে? যারা জুলুম করো রেডি থাকো, বিচার মরার আগেই হবে, রাসূলের সহিহ হাদিস। আল্লাহ জুলুম থেকে আমাদের দেশ ও জাতিকে হেফাজত করেন। নিজে কামাই করার মুরাদ নাই, কামাই রুজি যারা করে এদের দিকে চোখ দিয়ে তাকায়, এরা কত বড় চরিত্রহীন, এদের চরিত্র কত খারাপ, এদের রক্ত কত নষ্ট। নিজে কামাই করতে পারে না, অন্যের পরিশ্রমের কামাই করা টাকা মেরে দেয়, গরিবের বেতন ঠিক মতো দেয় না, কর্মচারীর বেতন ঠিক মতো দেয় না, আর বলে আমরা গরিব। আল্লাহ, আল্লাহর জাত ও সিফাতের কসম, রাসূলের তরিকায়, আল্লাহর আইনে যতদিন পর্যন্ত যাকাত ধনীরা দিবে না যথাযথ, ততদিন পর্যন্ত আল্লাহর কসম দরিদ্র বিমোচন হবে না। দারিদ্র বিমোচনের একমাত্র সুন্দর পথ যাকাত দেওয়া, সঠিকভাবে। তাহলে মালিকের সাথে সম্পর্ক থাকলে হাদিয়ার কোনো লিমিট আছে? নাই। প্রমাণ করলো বুড়া অনেক কিছু পেয়ে গেল, শুধু মালিকের সাথে সম্পর্ক ভালো হয়ে গেছে, মালিকের মন খুশি করছে, এবার সীমাহীন হাদিয়া পেয়ে গেছে। বান্দা আল্লাহকে খুশি করো, সীমাহীন তোমার চাহিদা চাওয়ার আগে পূরণ হয়ে যায়। আমরা মোনাজাতে এটা চাই সেটা চাই, কিতাবে লেখছে একজন বান্দা বেশি বেশি নামাজ পড়ে, তেলাওয়াত করে, মোনাজাত দিয়ে আল্লাহর কাছে চাওয়ার সময় পায় না। রাসূল স্পষ্ট হাদিসে বলেন ওই বান্দার চাওয়া লাগবে না, আল্লাহ জানে কি দরকার, আল্লাহ চাওয়ার আগে এমনি দিয়ে দিবেন। তবে কাকে খুশি করে চলতে হবে? আল্লাহকে খুশি করতে হবে। আর কাউকে বেজার হয় হোক, কিন্তু আল্লাহকে বেজার করা। নবীজি বলেন লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর কারো মন খুশি করা হারাম। পর্দা করলে আমার আল্লাহ খুশি হবেন, আত্মীয় স্বজন বেজার হয়ে যাবে। এখন আপনার ভেতরে বড় পরীক্ষা,
আপনি আত্মীয়কে খুশি রাখবেন নাকি পর্দা লঙ্ঘ ঠিক রেখে আমার আল্লাহকে খুশি রাখবেন? যারা আল্লাহকে খুশি রাখবেন তারা বেপর্দায় চলবেন না, আর যারা আল্লাহকে বেজার করে চলবে, আত্মীয় স্বজন খুশি রাখবে, তারা পর্দা লঙ্ঘন করে চলবে। দাড়ি রাখলে আমার আল্লাহ খুশি হবেন, আত্মীয় স্বজন বেজার হবে। যারা আমার আল্লাহকে খুশি রাখবেন আর এই চিন্তা করবেন রিজিক দিবেন আমার আল্লাহ, সম্মানের চেয়ারে বসাবেন আমার আল্লাহ, আর এই চেয়ারের কোনো মেয়াদ নাই, দুনিয়ার টাকার লোভে জোর করে যারা চেয়ারে বসতে চায় সম্মানের জন্য, এরা এক সময় ফুলের মালা পায়, ফাইনালে জুতার মালা খায়। আর যারা আল্লাহর গোলাম হয়ে চলে, নবীর আদর্শ নিয়ে চলেন, এদের চেয়ারের কোনো মেয়াদ নাই। সম্মানের চেয়ার আল্লাহ যাদেরকে দান করবেন, ওই চেয়ার কোনোদিন কেউ কেড়ে নিতে পারবে না। যারা কেড়ে নেওয়ার অপচেষ্টা চালাবে তারা ধ্বংস হয়ে যাবে। এজন্য আল্লাহকে খুশি রাখতে হবে। আল্লাহকে খুশি রাখার জন্য টুপি পরেছি, আল্লাহকে খুশি রাখার জন্য দাড়ি রেখেছি, আল্লাহকে খুশি রাখার জন্য 5 বেলার নামাজ আদায় করি, আমার আল্লাহকে খুশি রাখার জন্য পর্দা রক্ষা করে চলি। সব সময় সব জায়গায় কথাটা বলি। এখানে আপনারা যারা বসে আছেন, আপনারাও যেমন মুসলমান, আমিও তেমন মুসলমান। আপনাদের আল্লাহ আমার আল্লাহ 2 নাকি 1? না, আপনাদের আল্লাহ একটু আলাদা। আপনাদের আল্লাহ যেমন 1, আমার আল্লাহও। আপনাদের নবী আমার নবী 2 নাকি 1? সহজে বুঝার চেষ্টা করবেন। আপনার নবী আমার নবী যেমন 1, আপনার আমার কোরআন, আপনাদের ধর্ম আমার ধর্ম, আপনাদের কাবা আমার কাবা, আপনাদের আল্লাহ আমার আল্লাহ, আপনাদের নবী আমার নবী, আপনাদের কালেমা আমার কালেমা, একই কালেমা, একই আল্লাহ, একই নবী, একই কোরআন। জমিনে আমরা আসছি তাও কিন্তু সিস্টেম এক। আমি যেই সিস্টেমে আসছি আপনিও সেই সিস্টেমে আসছেন। বিদায় বেলা কাফনের সংখ্যাও হবে 1। আমারও 3টা কাফন হবে, আপনাকেও 3টা কাফন দেয়া হবে। নাকি আপনাদের একটা বেশি হবে? যারা টাকা আছে তাদের একটা বেশি, যারা গরিব তাদের একটা কম। কালার কিন্তু আলাদা। কাফনের সংখ্যাও 1। দুনিয়ার সমস্ত পুরুষের মরণকালে কাফন 3টা, দুনিয়ার সমস্ত নারীদের মৃত্যুকালে কাফন হবে 5টা। কালার হবে 1। কে নারী, কে পুরুষ, কে ধনী, কে গরিব, কে আলেম, কে মূর্খ, কোনো ভেদাভেদ নাই, সবার কালার 1। হুজুরদের কাফনের কালার যেমন আপনারটাও তেমন। কাফনের উপরে লেখা থাকবে এমপি সাহেবের লাশ, বড় হুজুরের লাশ। হ্যাঁ, আজকে আমি বড় হুজুর বড় ভাব, বড় বক্তা বড় ভাব, আপনি বড় টাকাওয়ালা বড় ভাব, ক্ষমতার মাস্তানি করেন বড় ভাব। যতই বাহাদুরি করি না কেন, সাদা কাফনে ঢোকা মাত্র সব বাহাদুরি বন্ধ হয়ে যাবে। কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, গরিবে ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর আদা। বড়র বাড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সাদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। মরণকালে কাফনের কালারও সব 1। কবরের সাইজও নাকি এলাকার কবর একটু বড়? কবরে রাখিয়া যখন সব চলে যাবে,
বিদায়ের পরে ফেরেশতা কবরে আইসা প্রশ্ন করবে, সবার বেলায় তিনটা একই প্রশ্ন। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। রহমতের নবী বলেন, এই তিন প্রশ্নের জবাব যারা দিতে পারবে তাদের কবর হবে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ। আর কবরে গিয়া জবাব দিতে যদি না পারে, তার কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার। এখন কে পারবে জবাব দিতে? আমি হুজুর, কোনো গ্যারান্টি নাই। আপনি পারবেন তাও বলা যাবে না। কবরের প্রশ্ন আমি পারবো, এই গ্যারান্টি যদি থাকতো, সাহাবায়ে কেরাম জান্নাতের টিকিট হাতে পেয়ে আর কাঁদতেন না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের প্রথম সাহাবী, নামাজে দাঁড়ায়া দাঁড়ায়া সারা রাত কান্নার আওয়াজ। রহমতের নবী বলেন, আবু বকর নামাজে আপনি কান্না করেন কেন? বলে, আমার কবরে হাসরে কি উপায় হবে? আল্লাহর দরবারে আমি কেমনে দাঁড়াবো উলঙ্গ? আল্লাহর কাছে কি নিয়ে যাব? রমজানের ঈদের দিন সবাই আনন্দ করে। ওমরে ফারুকের মতো বান্দা, যাকে দুনিয়ার সব মানুষ না শয়তান পর্যন্ত ভয় করে। কেমন মানুষ তারা? আমরাও মানুষ, আমরা সাপ দেখলে ভয় করি, আর তারা কেমন মানুষ, সাপ তাদের ভয় করে। দেখছেননি কারবার? দেখছেননি? একটু চিন্তা করেন তো, আমরাও মানুষ, তারাও। আমরা বাঘরে ভয় করি, আর উজানি কারি ইব্রাহিমকে বাঘে ভয় করে। ব্যবধান আছে না নাই? বড় কঠিন। কিন্তু আমরা সাপ দেখলে দৌড়ায় পালাই, আর এমন মানুষ তারা কেমন, তাদের দেখলে সাপ ভয় পায়। ওমরে ফারুকের মতো বান্দা শয়তান ভয় করে। কেমন মানুষ! অথচ ইতিহাসের পৃষ্ঠায় তার নাম লেখা আছে পৃথিবীর বড় সন্ত্রাসী হযরত ওমর। কারণ বিশ্ব নবীর গড় কল্লা কাটতে যে যায়, সে বড় সন্ত্রাসী ছাড়া আর কিছুই হতে পারে না। কিন্তু হেদায়াত বড় কঠিন। রহমতের নবীর 13টা বছর দেখলো, বয়ান শুনলো, কালেমা পড়ে না আবু জাহাল। আর নবীজিরে জবাই করতে যায় 27 বছর বয়সে ওমর। নবীর চেহারা মুবারক দেইখা তরবারি ফালাইয়া কালেমার রশি গলায় ভরে নেয়। আমার নবী এমন একটা নজর লাগাইছেন, ওমরের পাওয়ার এত বেড়ে গেছে, এখন ওমর যেই পথে চলে ওই পথে শয়তান চলে না, পালায় যায়। কেমন বান্দা যে শয়তান ভয় পায়! ওমর চলতেছে, হঠাৎ ওই রাস্তায় একটা যুবক একটা মদের বোতল হাতে নিয়ে হাঁটে। হঠাৎ করে ওমরের দেইখা ভয় কাঁপা শুরু হয়ে গেল। কারণ ওমর যদি দেখে মদের বোতল হাতে, কথার আগে তরবারি রেডি, কল্লা ফেলে দিবে। কোনো অনুমতি নেই, জাগাত মেরে ফেলবে। মুনাফিক আর মুসলমান দুইজন লাগছে ঝগড়া। সমাধানের জন্য গেছে রহমতের নবীর দরবারে। রহমতের নবী সমাধান দিছেন। মুনাফিক মানতে পারে না, ইহুদি মেনে নিয়েছে। এবার মুনাফিক, মুসলমান নামদারি মুনাফিকটা কয় মানি না। তো কেমনে মানবি? ওমরের কাছে ল। ওমরের কাছে আসছে খলিফাতুল মুসলিমিন, ভবিষ্যৎ। ওমরের কাছে কয় বিচারের জন্য আসছে। ইহুদি কয়, রসুল, আপনাদের রসুল সমাধান দিছে, আমি মেনেছি। এই মুনাফিক মুসলমান মানে না, আপনারটা মানবে। আমারটা মানবি, রসুলেরটা মানবি না? কয় না। কয় তাহলে কল্লাটা রেডি কর। আর কোনো কথা নাই, এক আঘাত দিয়ে শেষ। আর বলে দিল, রসুলের পরে ফয়সালা যারা মানে না, ওমরের ফয়সালা চায়। মুহাম্মদের ফয়সালার পরে ওমরের ফয়সালা কল্লা ফেলে দাও। এজন্য তিনি ওমরে ফারুক। কিন্তু আশ্চর্য, সোনার বাংলায় সেই ওমরকে ভণ্ড বলার মতো টুপিওয়ালা আছে। কত বড় নিকৃষ্ট ভণ্ড! সাহাবায়ে কেরামদের বিরুদ্ধে যারা বলে আর লেখে,
এদের মতো নিকৃষ্ট বেয়াদব এ জমিনে আর কেউ হতে পারে না। সাহাবায়ে কেরামের বিরুদ্ধে যারা লেখবে আর বলবে, এরা পৃথিবীর নিকৃষ্ট বেয়াদব, এরা ইসলামের দুশমন, এরা রাসূলের দুশমন, এরা কোরআনের দুশমন, এরা চূড়ান্ত আল্লাহর দুশমন, এরা নিকৃষ্ট বেয়াদব যারা সাহাবায়ে কেরামের বিরুদ্ধে কথা বলে। ওমরে ফারুকের মতো ব্যক্তিকে ভণ্ড বলার মতো টুপিওয়ালা এই বাংলাদেশে আছে। আল্লাহ হেদায়েত দান করুন। এখন আপনি বলবেন হাফিজ ভাই হিংসা, কিসের হিংসা? ভণ্ডদের বিরুদ্ধে কথা বলা এটা সুন্নত, কিসের হিংসা? রাসূল ইসলামের দুশমনের বিরুদ্ধে কথা বলেন নাই, তা আপনি কি বলবেন হিংসা? ইসলামের দুশমনের বিরুদ্ধে, মুনাফিকের বিরুদ্ধে, ভণ্ডদের বিরুদ্ধে কথা বলা রাসূলের তরিকায় সুন্নত, কোরআনের আইনে ফরজ, আর আপনি বলেন হিংসা। হিংসার ডেফিনেশন জানেন আপনি? আল্লাহ হেদায়েত দান করুন। রমজানের ঈদের দিন যুবক সবাই আনন্দ করে, ওমর দরজা তালা লাগায় কাঁদে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, কাঁদেন কেন? বলে জাহান্নামের ভয়। চিন্তা করতে পারেন, অথচ জান্নাতি সাহাবীদের দ্বিতীয় ওমর। যুবক মদের বোতল নিয়ে হাঁটে, ওমরের দেখে ভয়, ফালায় দিল মাইর। ওমর তো দেখে ফেলছে, বোতল দেখছে, ভিতরে কি দেখে নেই, আসতেছে। যুবক দৌড়ও দিতে পারে না, কানতেও পারে না, কলব দিয়ে আল্লাহরে ডাক দিয়ে, আল্লাহ জীবনের তরে আর মদ পান করুন না, মইরা গেল, অন্তত ওমরের হাত থেকে আমারে বাঁচা। ওমর আইসে, খাই যুবক, তোর হাতে পাত্র কি, বোতল দে দিয়ে। ও দেয় না, ভয়, ভয় পাইস না, দে। ওমরের হাতে বোতলটা নেওয়া মাত্রই পুরা মদের বোতলটা ওমর তাকায় দেখে, টোটালটা বোতলে পুরা সাদা দুধে ভরপুর। তারাও মানুষ, আমরাও মানুষ। আমরা বৃষ্টিকে ভয় পাই, আর এখনো বাংলার জমিনে বহু আল্লাহর ওয়ালি আছে যাদেরকে বৃষ্টি ভয় পায়, এখনো আছে। এক আল্লাহর বান্দা, বড় বুজুর্গ, দাওয়াত দিছে আমাকে ওয়াজে। আমি বললাম টোটাল বাংলাদেশে বৃষ্টি, ঢাকাতে বৃষ্টি। বলে আমার ওয়াজে বৃষ্টি হবে না, আসেন। ঠিক তার প্যান্ডেলে ঢুকার 1 কিলোমিটার আগে বৃষ্টি শেষ, বয়ান করে আসছি, আল্লাহর কসম করে বলছি। বয়ান শেষ করে আবার বের হয়ে ঢাকা রওনা হয়েছি। ঠিক বয়ানের প্যান্ডেল থেকে 1 কিলোমিটার দূরে যাওয়ার পরে আবার বৃষ্টি। এটা আমার চোখে দেখা। আমরা বৃষ্টিকে ভয় পাই, আর বৃষ্টি ওই আল্লাহর ওয়ালিকে ভয় পায়। কারণ আল্লাহর সবথেকে প্রিয় হলো মানুষ। বৃষ্টি তো আল্লাহর প্রিয় না, বৃষ্টি আমাদের গোলাম, সূর্য আমাদের গোলাম, চাঁদ আমাদের গোলাম, বাঘ আমাদের গোলাম। আপনাদের গ্রাম এলাকায় গরু দিয়া চাষাবাদ করে না? করে না? এই চাষি যারা গরু দিয়া হাল চাষ করে, এরা কি বিএ পাস? আমগো গ্রামের ভাষায় কারা লাঙ্গল ভাস। এক কথায় তারা নিম্নের, মোটামুটি দুর্বল মানুষ, অতটা শিক্ষিত না। আমাকে সত্য কথা জবাব দিবেন, শুরুতেই বলছি, মানেন আর না মানেন, সত্যটা স্বীকার করবেন।